আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিশ্বাস করো, আমি নিজে থেকে কিছু করিনি। যা করেছি ওই দামিনী আমাকে করতে বলেছে। ফাইনাল রাউন্ড শুরুর আগে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির তরফ থেকে আপনাদের জন্য একটা ছোট পারফরমেন্স থাকবে। রেডি থাকুন। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন বাংলার সবথেকে বড় গানের রিয়েলিটি শো সুরের ঝংকারের গ্র্যান্ড ফিনালে। যেরকমটা আপনারা সবাই জানেন, আজকে এই গ্র্যান্ড ফিনালের মঞ্চে যুদ্ধ হবে দুইজনের মধ্যে, কাকই মজুমদার এবং সোহম সামন্ত। আজ এই মঞ্চ থেকে কে হবে সেরার সেরা সেটা জানতে আপনাদের সবাইকে আর একটু ধৈর্য ধরে বসতে হবে। কিন্তু আজকের এই গ্র্যান্ড ফিনালে শুরু হবে আমাদের কোনো পার্টিসিপেন্টের গান দিয়ে নয়। আজকে আমাদের গ্র্যান্ড ফিনালে শুরু হবে আমাদের স্বনামধন্য সঙ্গীত শিল্পী সায়ন্তন মিত্রর একটা সোলো পারফরমেন্স দিয়ে। আরে গানের পারফরমেন্স পরে হবে সায়ন্তন বাবু, আগে একটা নাচের পারফরমেন্স হয়ে যাক। এটা কি হচ্ছে? কোথা থেকে বলতে যাচ্ছে? সাক্ষ্যজিৎ? আরে 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 এখনই চমকাবেন না, চমকানোর তো আরো অনেক বাকি আছে। আপনি যে তানপুরাটা নিয়ে বসে আছেন না, ওটার ভেতরে একটা বোম ফিট করা আছে। আর রিমোট আছে আমার হাতে। সুইচ টিপবো আর আপনি সিকিউরিটি। নো 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 দামিনী আন্টি, একদম এই কাজটা করবেন না। সিকিউরিটিকে ডাকলেই ওই টুক করে রিমোটে আঙুল চলে যাবে। ডেঞ্জারাস। এরা সাউন্ডের লোক সেজে ঢুকে গেছে, আসল লোকগুলোকে কিডন্যাপ করেছে নাকি? আরে কি করছেন কি সায়ন্তন বাবু, ভুল করেও এই ভুল করবেন না। আমরা কি এতই বোকা? আসলে আপনি যেখানে বসে আছেন না, তার নিচে একটা বোম ফিট করে রেখেছি। আর সেটার জন্য কিন্তু রিমোটের সুইচ টেপার দরকার নেই। আপনি ওখান থেকে উঠলে ওটার উপর থেকে প্রেসার রিলিজ হবে আর তারপর আমার সঙ্গে এরকম কেন করছো তোমরা? আমি কি করেছি? এই বসুন বসুন বসুন, সবাই বসুন, আমার কথা শুনুন। অডিটোরিয়াম থেকে কিন্তু কেউ বেরোতে যাবেন না, হ্যাঁ, কারণ কাল আপনাদের সামনেই আরশিকে অপদস্থ হতে হয়েছিল। কিন্তু আরশি যে নির্দোষ সেটা আপনাদের সামনেই আর কিছুক্ষণের মধ্যেই প্রমাণ হয়ে যাবে। কিন্তু তার আগে উনি যদি সত্যিটা স্বীকার না করেন, তাহলে কিছুই না, ওনাকে জাস্ট উড়িয়ে দেবো। একদম ক্যামেরা অফ করবেন না, ক্যামেরা চলবে, হ্যাঁ, সবটা টেলিকাস্ট হবে, না হলে কিন্তু আমার সঙ্গে এরকম কেন করছো তোমরা? আমি কি করেছি? কি করেছেন সেটা তো আপনি সবাইকে বলবেন সায়ন্তন বাবু। কি করেছেন, কার কথায় করেছেন, কিভাবে করেছেন, সেটা তো আপনাকেই বলতে হবে। সায়ন্তন বাবু, বলেছিলাম না ভরা হাটে আপনার হাড়ি ভাঙবো। আমাদের কি আছে,
আমাদের তো মান সম্মান সবই বিসর্জনে চলে গেছে, তাই আপনাকে বোম দিয়ে উড়িয়ে দিয়ে যদি বাকি জীবনটা আমাদের জেলে কাটাতে হয় তাহলে তাই কাটাবো। কিন্তু আপনি যদি আপনার বাকি জীবনটা সুস্থভাবে কাটাতে চান তাহলে চটপট সবার সামনে এক্ষুনি সত্যিটা স্বীকার করুন। ক্যামেরার সামনে সবাইকে বলুন যে আপনি আরশিকে কেন কিভাবে প্ল্যান করে ফাঁসিয়েছিলেন। কি হলো বলুন। দামিনী আন্টি কেন করছেন এসব? এটা করবেন না প্লিজ। দামিনী ম্যাডাম, আপনার ফোনে যদি টাচ হয়েছে তাহলে আমার আঙুলও কিন্তু রিমোটের সুইচে চলে যাবে, তারপর কিন্তু কেউ সায়ন্তন বাবুকে বাঁচাতে পারবেন না। প্লিজ 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 আমায় মেনো না। আমার এমনি শরীর খারাপ লাগে, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। দেবো দেবো দেবো, আপনাকে বাঁচিয়ে দেবো, কিন্তু তার আগে অন ক্যামেরায় সবাইকে সত্যিটা স্বীকার করুন। হয় আজ আপনি সত্যিটা স্বীকার করবেন, নয় এক্ষুনি বোমটা ফাটবে। না, আর সময় দিতে পারছি না, অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে যদি সত্যিটা বলে দেন তাহলে ভালো, না হলে কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না। 1 2 বটনটা প্রেস করো না প্লিজ 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 প্লিজ। আমি বলছি। বলুন সত্যিটা কি? আরশি আপনাকে ঘুষ দিয়েছিল? না, আরশি ঘুষ দেয়নি। তাহলে এত বড় মিথ্যেটা কেন বললেন? এরকম একটা রাকাস ক্রিয়েট করে কেন বললেন যে আরশি আপনাকে ঘুষ দিয়ে ফাইনালের রেজাল্ট বদলাতে চেয়েছিল? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি নিজে থেকেই সব করেছেন নাকি? না, বিশ্বাস করো আমি নিজে থেকে কিছু করিনি। যা করেছি ওই দামিনী আমাকে করতে বলেছে।